আজকে কাঁকড়া কষা তৈরি করব বলে বড় বড় কাঁকড়া বাজার থেকে কিনে আনা হয়েছে। কাঁকড়াগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে এবার একটু ভালো করে ওয়াশ করে নিচ্ছি। এগুলো তো মাড কাঁকড়া, এগুলো ভিতরে খুব কাদা থাকে, তাই পরিষ্কার করে নিচ্ছি। দেখুন বড় বেশ বিশাল এক একটা হাতের সাইজের বড় বড় কাঁকড়া, এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এক একটা করে পরিষ্কার করছি, এক একটা করে কেটে তারপরে রাখছি। এবং এটা খুবই শক্ত হাতে করতে হবে, নাহলে পরে কাঁকড়ার কাঁটা যে কোনো মুহূর্তে হাতে আটকে যেতে পারে। কীভাবে করছি সমস্তটাই আপনাদের দেখাবো, দেখুন, সাথে থাকুন, দেখতে পাবেন সব। ভালো করে ধুয়ে নিতে হবে কাঁকড়াটাকে। কাঁকড়া ধোয়া হয়ে গেছে, এরপর আমরা রান্নার দিকে এগিয়ে যাব। পরবর্তী দেখব। তেল গরম করে কাঁকড়াগুলোকে ভালো হালকা আঁচে ভেজে নিতে হবে। হালকা আঁচ বলতে মিডিয়াম টু লোতে রেখে দিতে হবে ফ্লেমটাকে, দিয়ে কাঁকড়াগুলোকে ফ্রাই করে নিতে হবে। কাঁকড়া ফ্রাই হয়ে গেলে ভালো করে ফ্রাই করতে হবে, ওপর এপিট ওপিট বেশ লাল লাল যখন হয়ে আসবে কাঁকড়াগুলোকে তুলে একটা থালাতে রাখতে হবে। এরপর কড়াইতে একটু তেল দিয়ে, ফোড়ন দিয়ে, গরম মশলা দিয়ে একটু ফ্রাই করে নিতে হবে। এর ভেতরে এখানে গ্রেভিটা তৈরি করা হচ্ছে। এখন কাঁকড়ার যে গ্রেভিটা সেটা তৈরি করা হচ্ছে। পেঁয়াজটা দিয়ে দিতে হবে। তো পেঁয়াজটা যতক্ষণ না লাল হচ্ছে, লালচে হাওয়া এসে গেলেই পেঁয়াজটার ভেতরে এবারে বাকি মশলাগুলো দিয়ে ওটাকে ফ্রাই করতে হবে। কাঁকড়া রান্না করতে খুব বেশি সময় লাগে না। তো যাই হোক, এবার আমরা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা মির্চ এবং লঙ্কা গুঁড়ো যেটাকে বলে সেটা দিয়ে দেওয়া হলো, টমেটো পিউরি দিয়ে দেওয়া হলো। এবার রান্না হচ্ছে এইভাবে, আমি নেড়ে যাচ্ছি যতটা পারছি সম্ভব, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই কাঁকড়াগুলোকে এবারে মশলাটা গ্রেভিটা প্রায় তৈরি হয়ে এসছে, তেল ছাড়া শুরু করেছে। কাঁকড়াগুলোকে দিয়ে দিলাম। কাঁকড়াগুলোকে এবারে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে। কষানোর পরে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে। ভালো করে নেড়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ পরে এসে আমি আবার একটু দেখে নিলাম, একটু নেড়ে নিলাম, উলট পালট করে দিলাম কাঁকড়াগুলোকে, যাতে ভেতরে জুসটা ঢুকতে পারে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। কাঁকড়ার যে একটা গন্ধ রান্না করার পর ভারী সুন্দর লাগে, সে গন্ধটা আপনারা সি বিচে বা এরকম গন্ধ পেয়ে থাকবেন যেখানে রান্না হচ্ছে। এই কাঁকড়া কমপ্লিট রান্না হয়ে গেছে। এবার পরিবেশনের জন্য অপেক্ষায় রয়েছে। কড়াই থেকে নামলেই পরিবেশন করা হবে। এতটাই জিভে জল চলে আসার মতন রেসিপি। অলমোস্ট হয়ে গেছে কাঁকড়া রান্না। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।